নমস্কার। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ চলে আসলাম শ্রী শ্রী রামকৃষ্ণদেব মানে আমাদের ঠাকুরের কথা নিয়ে। শ্রীরামকৃষ্ণ এখনকার ভাব কি জানো? বই শাস্ত্র এসব কেবল ঈশ্বরের কাছে পৌঁছিবার পথ বলে দেয়। পথ উপায় জেনে লবার পর আর বই শাস্ত্রে কি দরকার? তখন নিজে কাজ করতে হয়। একজন একখানা চিঠি পেয়েছিল, কুটুমবাড়ি তত্ত্ব করতে হবে। কি কি জিনিস লেখা ছিল। জিনিস কিনতে দেবার সময় চিঠিখানা খুঁজে পাওয়া যাচ্ছিল না। কর্তাটি তখন খুব ব্যস্ত হয়ে চিঠির খোঁজ আরম্ভ করলেন। অনেকক্ষণ ধরে অনেকজন মিলে খুঁজলে শেষে চিঠিখানা পাওয়া গেল। তখন আর আনন্দের সীমা নাই। কর্তা ব্যস্ত হয়ে অতি যত্নে চিঠিখানা হাতে নিলেন আর দেখতে লাগলেন কি লেখা আছে। লেখা এই: 5 সের সন্দেশ পাঠাইবে, একখানা কাপড় পাঠাইবে, আরও কত কি। তখন আর চিঠির দরকার নাই। চিঠি ফেলে দিয়ে সন্দেশ ও কাপড়ের আর অন্যান্য জিনিসের চেষ্টায় বেরুলেন। চিঠির দরকার কতক্ষণ? যতক্ষণ সন্দেশ কাপড় ইত্যাদির বিষয় না জানা যায়, তারপরই পাবার চেষ্টা। শাস্ত্রে তাকে পাবার উপায়ের কথা পাবে, কিন্তু খবর সব জেনে কর্ম আরম্ভ করতে হয়, তবে তো বস্তু লাভ। শুধু পাণ্ডিত্যে কি হবে? অনেক শ্লোক, অনেক শাস্ত্র পণ্ডিতের জানা থাকতে পারে, কিন্তু যার সংসারে আসক্তি আছে, যার কামিনী কাঞ্চনে মনে মনে ভালোবাসা আছে, তার শাস্ত্র ধারণা হয় না, মিছে পড়া। পাজিতে লিখেছে বিষাড়া জল, কিন্তু পাজি টিপলে এক ফোঁটাও পড়ে না। এক ফোঁটাই পড়ো, কিন্তু এক ফোঁটাও পড়ে না। সকলের হাসি। গিরিশ মহাশয়, পাজি টিপলে এক ফোঁটাও পড়ে না? শ্রীরামকৃষ্ণ: পণ্ডিত খুব লম্বা লম্বা কথা বলে, কিন্তু নজর কোথায়? কামিনী আর কাঞ্চনে, দেহের সুখ আর টাকায়। শকুনি খুব উঁচুতে ওড়ে, কিন্তু নজর ভাগাড়ে। কেবল খুঁজছে কোথায় মরা জানোয়ার, কোথায় ভাগাড়, কোথায় মরা। গিরিশের প্রতি: নরেন্দ্র খুব ভালো, গাইতে বাজাতে, পড়ায় শোনায়, বিদ্যায়। এদিকে জিতেন্দ্রিয়, বিবেক বৈরাগ্য আছে, সত্যবাদী, অনেক গুণ। মাস্টারের প্রতি: কেমন রে, কেমন গা? খুব ভালো নয়? মাস্টার: আগে হ্যাঁ, খুব ভালো। শ্রীরামকৃষ্ণ: দেখো, ও খুব অনুরাগ আর বিশ্বাস। মাস্টার অবাক হইয়া গিরিশকে এক দৃষ্টে দেখিতেছেন। গিরিশ ঠাকুরের কাছে কয়েকদিন আসিতেছেন মাত্র। মাস্টার কিন্তু দেখিলেন যেন পূর্ব পরিচিত, অনেক দিনের আলাপ, পরমাত্মীয়, যেন এক সূত্রে গাঁথা মণিগণের একটি মণি।